আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, জানি না সবাই কেমন আছেন, কারণ আমার প্রিয় মাতৃভূমি খুব একটা ভালো নেই। বেশ কিছুদিন ধরে দ্বিতীয়বারের মতো আমাদের সিলেটের বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। সিলেটের পাশাপাশি বাংলাদেশের আরও প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু জায়গায় কিন্তু এখন বন্যায় খুবই ভয়াবহ অবস্থা চলছে। এই ক্রান্তি লগ্নে আমরা যারা প্রবাসে আছি তারা দূর থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করি। বর্তমানের এই খারাপ পরিস্থিতি থেকে আমরা সংবদ্ধভাবে যদি কাজ করি সম্মিলিত প্রচেষ্টায়, তাহলে কিন্তু কিছুটা হলেও এই বিপদটা আমরা সহনীয় করে তুলতে পারবো। যদিও এই বন্যার যে ক্ষয়ক্ষতি তা লাগামহীন। বর্তমানের বন্যায় এই অপূরণীয় ক্ষতি হয়তো কোনোদিন পূরণ করার মতো না। কারো স্বজন হারিয়েছে, তো কারো বসত ভিটা, কারো গবাদি পশু, সবকিছু বিলীন হয়ে গেছে বন্যার পানিতে। আমার দেশের এই পরিস্থিতিতে যে জিনিসটা বেশি ভালো লেগেছে তা হলো সবাই মানবতার বা মানবিক দিক হিসেব করে বিবেচনা করে সবাই কিন্তু এই বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। যখনই এই বন্যার্তদের এই চিত্রগুলো ভিডিওগুলো চোখের সামনে আসছে, কতটা যে খারাপ লাগছে তা অবর্ণনীয়। কত মানুষ এই বন্যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলো তার আসলে কোনো হিসাব খুব সহজে করে ওঠা যাবে না। মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদেরকে নিরাপদে রাখুন এবং এই দুর্যোগ মোকাবিলার জন্য তাদেরকে যথেষ্ট মানসিক শক্তি দিন। মানুষ তো মানুষেরই জন্য। হয়তো অন্য কোনো দিন আমরা নিজেরাও অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হব, বলা তো যায় না কখন কে বা কারা কোন পরিস্থিতিতে পড়ে। তাই শুধু একটা কথাই বলবো, যে যেখানে আছেন যতটুকু সম্ভব এ বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করুন। যার যার অবস্থান থেকে সশরীরে পসিবল না হলে বিভিন্ন ফান্ডের মাধ্যমেও চেষ্টা করতে পারেন। যতটুকু আপনার ক্ষমতার মধ্যে পড়ে ঠিক ততটুকুই সাহায্য করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। এই প্রাকৃতিক দুর্যোগ বন্যাতে প্রায় 6 লক্ষ মানুষ এখন পানিবন্দী, যেটা ছিল গত 3 দিন আগের আপডেট। যদিও এর মধ্যে আরও বেশ কিছু অঞ্চলে বন্যার পানি উঠে গিয়েছে। সে হিসেব মোতাবেক এখন পর্যন্ত অন্তত আরও 1 থেকে 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছেন। সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই হয়েছে যে সেটা বন্যার পানি নেমে গেলেও সেটার হিসেব নিকেশ করে বের করা খুব মুশকিল হবে। আমার জন্মলগ্ন থেকে আমি এভাবে এরকম ভয়ঙ্কর রূপের কখনো বন্যা দেখিনি। এই প্রথমবারের মতো এই ভয়ানক বন্যার সাক্ষী বা প্রত্যক্ষ সাক্ষী হলাম। এই বন্যা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, যা অতীতে কখনো আমরা শিখতে পারিনি বা আমাদের চোখে পড়েনি। হয়তো এখান থেকে আমরা নিজেদেরকে আরও পরিবর্তন করে নিব। সবচেয়ে বড় কথা, সবার সাহায্যের মনোভাব খুবই আপ্লুত করেছে। আমরা যারা বাইরে আছি তারা বিভিন্ন ফান্ডের মাধ্যমে এই বন্যার্তদের হেল্প করার চেষ্টা করেছি। আপনারা যারা এখনও করেননি, যেসব সংস্থাগুলো বা বন্যার্তদের ত্রাণ কার্যে যেসব সংস্থাগুলো সংগঠনগুলো নিয়োজিত আছে সেগুলোর মাধ্যমে আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করুন। সবাই মিলে এগিয়ে না আসলে এই প্রাকৃতিক দুর্যোগ
কখনোই মোকাবিলা করা সম্ভব না। প্রতিটি ছবি যেন এক একটা গল্প, এবং এই গল্পটা অবশ্যই সুখনীয় নয়। শুধু যে ভিটে মাটি কিংবা গবাদি পশু হারিয়েছে তা না, সেই সাথে অনেকে হারিয়েছে তাদের প্রিয়জনকে। অনেকে এখন পর্যন্ত প্রিয়জনের লাশটাও খুঁজে পাননি এই ভয়াবহ বন্যাতে। অনেক দিন তো হয়ে গেল এই বন্যার অবস্থার পরিবর্তন খুব একটা চোখে পড়ছে না। হয়তো আরও অনেক দিন সময় লেগে যাবে। আল্লাহ যদি চান হয়তো দ্রুতই আবার এই বন্যার পানি সরে যাবে। তবে এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের মানব সভ্যতার যে ক্ষতিগুলো করেছে সেটার প্রতিটা ক্ষতই রেখে চলে যাবে। শুধু সিলেট অঞ্চল না, আমার প্রিয় বাংলাদেশ পুরোটাই এখন এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে। এর মধ্যে সবচেয়ে ভালো দিক যেটা, তা হলো সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এই বন্যা কবলিত মানুষজনকে সাহায্য করার জন্য। শুধু ত্রাণ দিয়ে নয়, তারা চেষ্টা করছেন যারা বাস্তুহারা হয়েছে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করার জন্য। বন্যার পানি যখন নেমে যাবে তখন তারা যারা ভিটে মাটি ছাড়া হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তারা হয়তো আর উঠে দাঁড়াতে পারবে না, তাদেরকে হেল্প করার চেষ্টা করবে আশা রাখি। ছবিগুলো দেখার সাথে সাথে খুবই খারাপ লাগা কাজ করে। খুবই কষ্টকর জীবন এখন পার করছে তারা, বন্যা কবলিত মানুষেরা। চলুন আমরা সবাই যে যার জায়গা থেকে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করি, আল্লাহ যেন অতি দ্রুত এই প্রাকৃতিক দুর্যোগকে সহনীয় করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন, আর বন্যা কবলিত অঞ্চল এবং মানুষদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।